আল্লাহ তাআলা বলেন কাবার পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য, এটা সারা পৃথিবীবাসীর হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে নিশ্চিত তার জিন্দেগি বদলায়েই যাবে, হেদায়েত হবেই। যে বদলায় না তার ইখলাসে সমস্যা, তার কিসে সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য হয়। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবাঘরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলের দুই হাতের মধ্যে রাখা, এটা লাইভ চলতে আছে, বাইক হেবাটার বেড়িয়ে এবার সাইটে আছে, বেড়িয়ে সাইড বুঝছেন না, বাইকতে লাইভ দেখে এবার আল্লাহর জন্য। তা আল্লাহর ফেরেশতা কয় শান্ত, আমি কি বুঝি না, এটা আমি বুঝি না, বুঝেন? তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইল, এটা মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আপনারা সবাই দেখেন। সবাই দেখার কি আছে কথা বলি? এই জন্য আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। ইদা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ পড়ে, মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, এই তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে? রব্বুল আলামিন বলেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম, ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে, হাত ধরাধরি করে জামাই বউ ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুইজনে জান্নাতে ঢোকো। কি মজাটা হবে! হ্যাঁ, জান্নাতে গিয়েছে তার বিবিকে হারাবে, সে জান্নাতের ৭০,০০০ হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামে হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতায়। এটা হাদিস। ওরা
মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয় নাই, আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরত। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের এতেকাফে। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো। আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা এতেকাফ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রয়েছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাবে না। সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লগে আইছো আলাপ করছো, কি আলাপ করো। একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, হেবেটা যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। ওরা না আব্দুল কাদের জিলানী নাকি? বেটা কি এর আব্দুল কাদের জিলানী? হেই বেটা তুই তো চোখেই দেখো না বেটা, তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি তার? ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে? তুমি তো চোখেই দেখো না। কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এজন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার। সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আপনার জন্যই বলা, যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন, বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটাকে বেশি বেশরম আমার কাছে মনে হয়। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাইলাম, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণ নাই, মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি ভাইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে, কোন কোন ব্যাংক খোলে? ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কার? তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময়? ঘুমটা ছাড়া। আর সেই ঘুমটা তো আপনি গেলেনি, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলেও ঘুমাইছি, তার অসুবিধাটা কোথায়? বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলছেন নি দিল থেকে? ইউটিউবাররা কইছুনি, এই ইব্রাহিম বলছুনি কিটা কইছ? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কেবল এইগুলো লইয়া আটকে হইতো না দোস্ত, কাম হইতো না, কাম হবে না যদি আখেরাত না মেনে, যদি আখেরাত না মেনে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 2টা আয়াতের তরজমা শুনাই। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে। এই কাবার
চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে, আমি যে দুইটা আয়াত পড়ছি সেই দুই আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে পড়ছেন। এরপরে আল্লাহ তাআলা হজ্জের কথা গুরুত্ব উল্লেখ করছেন। আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটাই বলে শেষ করব। আল্লাহ তাআলা হজ একজন মুসলমানের উপরে ফরজ করেছেন। মনে রাখবেন, এখন হজ্জের মৌসুম, আর হজ হলো একজন মুমিন বান্দার হৃদয়ের, আশেক দিলের, মহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ। যে বান্দা আল্লাহর ঘরে হজ করে, এটা প্রমাণ করে সে আল্লাহকে, রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন মুমিন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হজ। এজন্য হজকে আশেকানা ইবাদত বলে, মহব্বতওয়ালা ইবাদত। হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে করিমের মহব্বতে আল্লাহর তালাশে ঘুরাগাড়ি। এই হাজি সাহেব কি করে? হজ করে মানে কি করে? একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কেউ ঘুরে কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করে। ওই কি আমরা একটু আগে দেখলাম কাবা ঘরে, আমনি দেন আবার এনে এনে কি তা ভাই সাফা বারো সাই করতেছি, কেন এনে আবার হাঁটেন তা? বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করছি। এবার দেখলাম বেটারে মক্কায়, এখন আবার দেখি 8 তারিখ সে বসে রয়েছে মিনায়, কি আমি এনে কি তা? বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কোরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে ছুটতেছে, ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো, তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে শুধু ঘুরে শুধু ঘুরে, কাটকাট একটা ছোট ছোট আওয়াজ হয়, ঘুরতেছে ঘুরতে। আমি এটা বুঝছি, এইটাই ঘুরে মানে ঘুরতে ঘুরতে এটাও ঘুরে। 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে, তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হয়ে পারে। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়। এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুনাহমুক্ত বানায় বাইত পাঠায়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাস। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, মানে জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমারে বলছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইলো? মানে হজ করলেন যেন আপনি সদ্যজাত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আইছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে
আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, মানে একবার আসে আবার যাওয়ার ফিকি, আবার আসে আবার যাওয়ার ফিকি, আবার যাবে কখন মাওলার ঘর, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের দৌড়াদৌড়ি, ভালোবাসার দৌড়াদৌড়ি। এই জন্য বাপ মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার। হায় মুসলমান, কি ভালোবাসেন আল্লাহ, কি ভালোবাসেন রসুলকে। ধোঁকা ধোঁকা, এখানে বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম, মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি বিল্ডিংয়ের কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম, আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা না। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোনো মহব্বতই নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেলে। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মক্কা মদিনার জিয়ারত, এক মুমিনের জন্য মক্কা কাবা ঘর। সরাসরি কিতাবে আছে কাবা ঘর যেখানে মাটির উপরে, জমিনের উপরে, গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে সাতবক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেহ মুবারক মাটির নিচে যেখানে, যেই মাটির সাথে লেগে আছে সেইটা। তাহলে মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, ইসলামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? कहाँ ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीर हजरत बोलतेन, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিয়েছে, পুরা মাফ করে দিয়েছে। এই জন্য চলেন, আজকে এটাও বললাম, হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, ফুদ বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আরেকটু বুড়া হওয়া, হ্যাঁ, খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনোই সম্পৃক্ততা নাই। এগুলো যারা বলে, যারা শিখায়, এরা ইবলিসে শিখাইছে, শয়তানে শিখাইছে। শয়তান আমনের বলছে, আমনের লোকে বুড়া শয়তান লাগছে। আমনে যেমন বয়স্ক, আমনের শয়তানটাও লাগছে আমনের লগে বুড়া। এটা কোনো কারণ হইতে পারে, বরং কোনো মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা,
এইটুকু সময়ে যে খরচ লাগবে তার যে বসতভিটা এবং মৌলিক প্রয়োজন, বাজার, সংসার, ওষুধপত্র, ঘর ভাড়া, তেল সাবান, লাইট, ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মনে করি এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক, বউ বাচ্চার এগুলোর অতিরিক্ত আলগা যেই জমি আছে, শহরে জায়গা আছে, গ্রামে আরো জায়গা আছে, খেতে জায়গা আছে, বাজারে ভিট আছে, দোকান আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ব্যাংকে টাকা আছে, যেটা দিয়েই হোক, যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা, ধরেন এখনকার হিসাবে 7 লাখ টাকা, তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ, নগদ টাকা হোক সম্পদ হোক, আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। নগদ টাকা জরুরি না, সুতের বিদেশের টেয়া জরুরি না, এটা মহব্বতের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হায় মুসলমান, এমনি আল্লাহকে ভালোবাসে, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লইয়া কার্যও করে, এতে সুন্নি হেতে ওয়াহাবি, এতের মধ্যে নবীর প্রেম আছে, এতের মধ্যে নবীর প্রেম নাই। কেমনে বুঝছেন? জিগাইলে বুঝবেন, কেমনে বুঝছেন? হ্যাঁ, কি আশ্চর্য কথা! ভালোবাসা বুঝি জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এর দ্বারাই ভালোবাসা হয় না? খানা দানা দিয়া হিসাব। এত ভালোবাসেন নবীকে, নবীর এশকে লড়েন লড়েন, পাইলে নিরালায় গো নবী বলেন। সব ঠিক আছে, সব গজল, সব শের, সব কবিতা, সব নবীর ভালোবাসা, তো এই সব কিছুর মাকসাদ তো হলো নবীর সামনে যাওয়ার আগ্রহ হয়, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, বলে যায় যে অক্ষম, যে দুর্বল, যার সামর্থ্য নাই, তো আমি কি তাকে বলতেছি? কথা বলেন না কেন? তাকে কি বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাপ আমার, এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন, আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ, আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি, কাবার কালো গিলাফ যে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারের সবুজ গম্বুজ যে দেখে নাই, আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখেছ? দূর মিয়া, আপনি কিছু দেখেন? আপনি উদয় বন্ডুরি সাদিয়া ভিজে খাইছেন আর চিড়ে খাইছেন, আপনি জীবনে দেখার কোনো মজাই পান নাই, চোখের কোনো স্বাদে পান নাই, দেখার কোনো তৃপ্তি। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, সে দেখলো কি? যে চোখ রসুলের রওজার সামনে দাঁড়াইতে পারলো না, সে দাঁড়াইলো কোথায়? সে দেখলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন, দিল থেকে নিয়ত করেন। রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন, মাওলা আজ কতদিন আপনাকে সেজদা দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বারবার বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। এভাবে আর বলে যাব কতদিন? আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি কি আমারে নিবেন না? আচ্ছা, এটা যখন বলে কোনো বান্দা বলবেন, ওই মালিক কেমনে শুইবে? তিনি তো আরহামুর রাহিমিন। উনি বলবে, আরে কয় কি রে, এই কথাটা কেমনে ফেস দিব আমার বান্দা আমার কেমনে বেড়ায় দিব? আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা, সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, আল্লাহ আপনার ঘরের হাজী সাহেবের গুড়ের পুটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আপনার ঘরে গেছে কাবা, পিঁপড়া গুড়ের লগে, আমি মাওলা যাব না, আমার আপনি নিবেন না? আচ্ছা, এটা বললে মালিক সইব কেন? আল্লাহ বলবে, আরে কও কি, তোরেই তো নেমে, তোরেই তো নেমে। কোনো বাচ্চা যখন কাঁদে, মা বাপ যখন বাইরে বের হইতে চায়, সে কেমনে ফেলে রাখে? তখন ফেলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতেন। চলেন শেষ কথা, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস
আল্লাহ বলে নিশ্চয়ই কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর। সুবহানাল্লাহ। জমিনের প্রথম ঘর। আচ্ছা, আপনারা যদি এটা বলতে এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা, এটা আপনি দেখবেন, আর কি তো এই জিনিসটা দেখলাম না জীবনে, তো কিতে দেখলাম, বুঝছেন না কথা? তো ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলে কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। 2 উদিআ লিন-নাস, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কে যাবে? বানানোই হয়েছে তোমার জন্য, তুমি আসবে না তো কে আসবে? বান্দা, তোমাদের জন্যই তো বানাইছি এটা। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কা, 3 নম্বর বৈশিষ্ট্য কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো গিলাপ অন্য কোনো ভবনে দিলে হবে না। মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, ওইটাই কাবা। হ্যাঁ, এই জন্যই আব্রাহা কাবার নকল করে ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়া রাত গভীরে এখানে পেশাব পায়খানা করে ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা বানাতে, বুঝছেন? লাল্লাযী বিবাক্কা। 4 নম্বরে আল্লাহ বলেন মুবারাকান, কাবার 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। হাঁটলে হাঁটলে বরকত, ঘুরলে ঘুরলে বরকত, সেকেন্ড সেকেন্ড বরকত। আমি আল্লাহ 24 ঘন্টায় কাবায় 120টা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি। আর চারপাশে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, এই 120টা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি। এটা বল, শুধুই বল, শুধুই বল। ওয়াহুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কাবার 5ম নম্বর বৈশিষ্ট্য এটা সারা পৃথিবীবাসীর হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে নিশ্চিত তার জিন্দেগি বদলায়েই যাবে, হেদায়েত হবেই। যে বদলায় না তার ইখলাসে সমস্যা, তার কিসে সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য হয়। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবা ঘরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলের 2 হাতের মধ্যে রাখা, এটা লাইভ চলতে আছে, বাইক হেবাটার বেড়িয়ে এবার সাইটে আছে, বেড়িয়ে বুঝলেন না? বাইকতে লাইভ দেখে এবার আল্লাহর জন্য। তা আল্লাহর ফেরেশতা কয় শান্তি আমি কি বুঝি না, এটা আমি বুঝি না, বুঝেন? তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইল, এটা মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আমরা সবাই দেখো, সবাই দেখার কি আছে? কথা বলি এই জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে কয়টা বলবো? বান্দা আসো না, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে, সব দিকে আমার কুদরত। এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে। হায় মাওলা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোনো জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের মানুষ, বিচিত্র রঙের, বিচিত্র সাইজের,
বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে। এটাই তো কুদরতের নিদর্শন। কালো হাফসি, সেও চোখের পানি ফেলে কাঁদছে। সুন্দর ধবধবে চেহারার মানুষ, সেও মনিবের কাছে কাঁদছে। এটাও তো কুদরতের নিদর্শন। বাইটা মিয়াও বেটাও কাঁদে, লম্বা বেটাও কাঁদে, সুন্দর মিয়াও কাঁদে, কালো মিয়াও কাঁদে। তার মানে আল্লাহ বুঝাইছে, এখানে আসলে বুঝবা সব আমি আল্লাহর মুখাপেক্ষী। কেউই অহংকারের কিছু নাই, এখানে আসলে দেখবা সব কান্না। আমরা পড়ছি এক খলিফা ছিলেন হারুনুর রশিদ। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সদকা করতেন। একদিন দূর থেকে এক লোক গরিব তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে, আর হারুনুর রশিদ থেকে কিছু দান সদকা নিব এই আশায় আইছে। আইসা জিগাইছে, খলিফা হারুনুর রশিদ কোথায়? ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে। তো লোকেরা দেখাইছে ওই যে কাবা ঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া যে লোকটা দোয়া করতেছে, দেখো দাঁড়াইয়া আছে, উনি হারুনুর রশিদ। যাও পিছনে গিয়া দাঁড়াও, উনি মুনাজাত শেষ করলে দান সদকা শুরু করবে, তখন নিও তোমার যা লাগে। লোকটা পিছন দিয়া গিয়া দাঁড়াইছে, পুতেরে হাতে লইয়া দাঁড়াইয়া মন দিয়ে শুনতেছে উনি যে মুনাজাত করেন। মুনাজাতের মধ্যে হারুনুর রশিদ শুধু কাঁদতেছে আর নিজের বহু কিছু চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ, ছেলেটার শরীর অসুস্থ, শিফা দেন, মেয়েটার এই, আমার এই, কত কিছু মানুষের দোয়া করেন আল্লাহর ঘরে। অঝরে কাঁদতেছে আর দোয়া করতেছে। অনেকক্ষণ শুই না এই লোকটা তখন তার ফুতেরে কইতেছে, আরে ফুল কিতারে, কার কাছে থেকে নিতে আইলাম, তে বেড়ারে দি সমস্যার শেষ নাই। মানুষে কইল হে দেয়, আরে হে আমারে কি দিব রে ফুল, তার দিয়ে নিজেরে পেরেশানির কি নাই, শেষ নাই, চল পুত। তখন সে বলছে, ওই ফকির বলছে, চল বাবা, এই হারুনুর রশিদের কাছে চেয়ে লাভ নাই, তারই তো প্রয়োজনের শেষ নাই, চল বাপ পুতে মিলে, ওই যার কাছে চাইতেছে আমরাও তার কাছে চাইছি। ফীহি আয়াতুন বাইয়িনাত মাকামু ইব্রাহিম। রব্বুল আলামিন বলে, মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম, গেলেই দেখবা ওইখানে মাকামে ইব্রাহিম। ইব্রাহিমের ৬,০০০ বছর পূর্বে, কয় হাজার, ৬,০০০ বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর কাবা বানিয়েছিল, সেই পাথর পরম মমতায়, পাথর যেন আল্লাহকে বলছে, আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম, আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে, আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও, আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে। মাকাম ইব্রাহিম মনে হয়েছিল এমন কথা? পাথরই যেন বলছে, আল্লাহ আপনি কত সুযোগ দেন, আমি একটু নরম হই, নরম হইলেই তোমার বন্ধুর ইব্রাহিমের পাও ডাইবা যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো, আর এইটাই আমি গ্রহণ করে নেব, আর কোনোদিন আমি পাথর মিলবো না, আর কোনোদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করব না, যেমনে আছে এমনি। আজ ৬,০০০ বছর পরেও সুবহানাল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে, সেটা এমন এরশাদ বাইরে দেখে যে না লুকছে ভাল লাগছে, বাস বুঝি এরশাদ বাইরে নতুন মেহমান আসছে, কারণ এই মাত্র আইছে, আমি আসার পরেও দেখছি না, আসছে তো ৩-৪ দিন, আমার সাথে আর দেখা হয়নি। আচ্ছা এখন গাড়ি পাঠাই আনছে, আমার গাড়ি। ওমান দাখালাহু কানা আমিনা। শেষ কথা হলো রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও পৃথিবীবাসী, আমার ঘর কাবা এমন ঘর, এই ঘরে যে আসবে মানুষ কিংবা জীবজন্তু, পিঁপড়া কিংবা ইঁদুর কিংবা বিড়াল, ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী, বড় থেকে বড় কোনো মানুষ, সব এক কথায় নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা, যে আসবে সেই নিরাপদ। কোথায়? কাবায়।
সব নিরাপদ। এক বিড়ালের কাবা ঘরের সেখানের দিকে আমি একদিন আপনার একটু বন আর মুরগি, বাজিওয়ালা মুরগি এই একটু দিছিলাম খাইতে বিড়াল একটারে, সাথে সাথে পুলিশ আইছে আমার কাছে, আইয়া কইতেছে আজি আদাম নো, এটা নিষেধ, এখানে তো সে বিড়ালটা তার ঠোঁট লাগবে লোকটার মধ্যে এখন খাইতে গেলে, তো এটা তো পরবর্তীতে কেউ সেজদা দিবে, তো তার সেজদার সমস্যা হবে, তো তাড়াতাড়ি ক্লিনার আনছে, ওই সাফাই করে যে পুলিশ ছেড়ে রাখ দিছে, এরা আইনা এনে দাঁড় করাইছে। তো বিড়ালটারে এই পুলিশ আমি নিজে চাইয়া দিয়েছি, কোনো গুতা দিছে না, খোসাও দিছে না, শুধু বলছে আল্লাহ সোরা বিড়ালিটারে, ওমা বিড়াল মাশাআল্লাহ, বিড়াল আগে থেকে মানুষের করছে, সে আরবি জানে, সে আসতে হাইটা একের সাথে সাথে চলে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা, বিড়াল বলে আমি মনিবের ঘরের কাছে, পুলিশ তোর বাপের ক্ষমতা নাই আমার নিরাপত্তায় আঘাত করবি, আমি আসমানওয়ালার পক্ষ থেকে নিরাপদ হয়ে আছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্য, যেই কাবার বললাম এটা প্রথম ঘর, এটা মানুষের জন্য, এটা মক্কাতেই, এটা বরকতের খাজানা, এটা হেদায়েতের কেন্দ্র, এটা স্পষ্ট নিদর্শনওয়ালা, এখানে মাকামে ইব্রাহিম, এখানে যে আসে সেই নিরাপদ। এত কিছু কেন বললাম বান্দা? কারণ এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহ সামর্থ্যবানদের জন্য আমার ঘরের জিয়ারত, আমার সন্তুষ্টির জন্য হজটাকে এখানেই আমি ফরজ করে দিলাম। এত উত্তম জায়গায় হজ করতে কয়টা টাকা খরচ করে আসবা? কেন আসবা না বান্দা? এতগুলো নিয়ামত কি পাবা না? কথা বলেন না কেন? এইবার শেষ কথা বলে আল্লাহ বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। এতভাবে বুঝায়া বলার পরেও, এত বৈশিষ্ট্য এত মর্যাদা বলার পরেও, হজ ফরজ করেছি এটা বলার পরেও কিনা আল্লাহ বলে শুনে নাও, যে অবজ্ঞা করলা কিংবা অস্বীকার করলা, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তোমার মতো অপদার্থের আমি ধার ধারি না। তোমার মতো বেডই 2-4-10,000 না আইলে আমার কিচ্ছু আসবে, দেড় বেড়া যাবে ফালতু বেটা। আল্লাহ যেন বলছেন যা, তুই কেন বেটা? গোটা পৃথিবীর একটা মানুষও যদি আমার ঘরে না আসে, আমি অমুখাপেক্ষী, আমার ঘরের মর্যাদা 1 জাররাও কমবে না, আমি রবের মর্যাদাও কমবে না। আমি তো আমি যেমন আছি তেমন, আমার ঘরও তেমন মর্যাদা। তুই আসলে বান্দা তুই হবে দামি, ঠিক কিনা বলেন? না আসলে তুমি বেদামি, আসলে তুমি দামি। আমার কি, আমার কি, আমি কি ঠেকানা কি তোমার কাছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করলেন আল্লাহর ঘরের নিয়ত, আল্লাহর ঘরের নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা আগে গেছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান। আমার জন্য দোয়া করবেন। আগামী 5 তারিখ জুন মাসের আমার ফ্লাইট, হজ্জের ফ্লাইট, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার আশার ফেরা আমলের তৌফিক দান করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরেরও ফ্লাইট হলো 19 তারিখ এই মাসে। আল্লাহ তাআলা হযরতকেও যাওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীর হাজী সাহেবানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারাও ছোট বড় সবাইকে আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহ।